নিশ্চয়ই জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এবং কী উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। আজকে আমাদের এখানে ছাত্র অধিকার পরিষদ পল্লবী থানা নবগঠিত কমিটির একটা আনন্দ মিছিল অথবা পরিচিতি সভা যেটাই বলেন আপনি, সেই উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাই আমাদের দল সম্বন্ধে জানা আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে রূপসিয়া সব জায়গা থেকে কিন্তু আমাদের যে দল গণ অধিকার পরিষদ, প্রথম ছাত্র অধিকার পরিষদ ছিল, তারপরে পরে আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে গণ ছাত্র যুব এবং শ্রমিক প্রবাসী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আর দল সংগঠন নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আপনারা অনেক কিছু জানেন। আর আমাদের ভিতরে যে সমস্ত বুক ত্রুটিগুলো হতে হবে বা ভবিষ্যতে হয়েছে, ভবিষ্যতে হবে এবং গততে হয়েছে, পতিত হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের কিছু বেসিক জানা দেব। শুধু পদ পদবি নিয়ে ঘুমাই থাকলে হবে না। পদবি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, দায়িত্ব খুবই একটা কঠিন জিনিস। দায়িত্ব কিন্তু বলা হয়েছে যে মা বাবার থেকে দায়িত্ব কর্তব্য যাকে দেওয়া হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এই দায়িত্ব কর্তব্য সবাই যাদের উপরে যে দায়িত্ব হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যেন সবাই যেন পালন করে। এমন তো নয় যে দায়িত্ব দিচ্ছি যে আমি ঘুমাই করছি দায়িত্ব নিয়ে, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি তারপরে সহসভাপতি, মানে পদ পাইছি, এটা অনেক কিছু, বা আমার প্রোফাইল অনেক হয়ে গেছে, আমি আর কাজ করলাম না, মাঠে গেলাম না, কেউ ডাকলে সাড়া দিলাম না, বা এইরকম পদ নিয়ে লাভ নেই। আপনার কী করতে হবে? মনের ভিতরে বিপিনুরের যে ভালোবাসা সেটা ধারণ করতে হবে। ঠিক ঠিক। আপনার যদি বিপিনুরের মনের ভিতর যে ভালোবাসা, যে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদকে যদি ধারণ না করেন, আপনি কমিটি না আরও ভালো কিছু যদি আপনাকে দলের প্রধানও বানানো হয়, আপনার যে কোনো উপকার আসবে না, দলের এক ফোটাও উপকার আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি বিপিনুরের ভালোবাসা, রাশেদ নূরের ভালোবাসা, ইয়ামিনের ভাইয়ের ভালোবাসা, এগুলো যদি আপনি বুকের ভিতরে ধারণ না করেন, গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী যারা আছে তাদের যদি আপনার এই ত্যাগ মূল্যায়ন যদি না করেন, তাহলে আপনি পদ পদবি দিয়ে কোনো কাজ আসবে না। তো এই জন্য সবাই উদ্দেশ্যে বলবো একটা কথাই, যারা নতুন কমিটির সদস্য হয়েছেন কিংবা কমিটিতে আসছেন, সভাপতি সেক্রেটারি যারাই হয়েছেন, তারা যেন অ্যাক্টিভ থাকেন, কাজ করেন, মাঠে যে সমস্যাগুলো হবে সেটা মাঠেই সমাধান হবে। এখন কিন্তু কার কোনো আগের মতো বাধা বিপত্তি নাই যে আপনাকে কেউ গার্ড ধরে বের করে দেবে, কেউ আপনাকে সভা সমাবেশ করলে আপনাকে লাঠিচার্জ করবে, বিভিন্ন রকম টর্চার করবে, এগুলো কিন্তু এখন আর নাই। এখন যথেষ্ট কিন্তু কাজ করার সুযোগ আছে। শুধু আপনার সুস্থ মস্তিষ্ক দরকার, আপনার ভালো একটা, মানে আপনার দল প্রতি একটা ভালোবাসার দরকার। এই ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আমি আশা করব আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমাদের মিরপুর কিন্তু একটা বড় ধরনের একটা স্পোর্ট। আপনারা দেখছেন জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের ঢাকা শহর ছিল মূল কেন্দ্রে, আর এই মূল কেন্দ্রের ভিতরে 5টা পয়েন্টের মোটামুটি ঢাকা যুদ্ধ হয়েছে, তার ভিতরে 10 নম্বর ছিল একটা, 10 নম্বর একটা গুরুত্বপূর্ণ একটা স্পোর্ট। আর এই স্পোর্টে যদি আমরা ঢিলাঢালাভাবে হই, যদি আমরা এখানে যদি কোনো ডাক দিলে, ফোন দিলে, কোনো মিটিংয়ে যদি আমরা 2-4 জন যদি উপস্থিত হতে না পারি, তাহলে ভাই এই কমিটির কোনো মূল্য আছে বলেন? এত বড় একটা পয়েন্ট যেখানে আজকে যুদ্ধ সংগ্রাম করে মনে করেন দেশ স্বাধীন হয়েছে, এত সুন্দর একটা স্পোর্টে আমরা যদি কমিটি নিলাম, কমিটি নিয়ে কোনো দায়িত্ব পালন করলাম না, ফোন দিলাম, কেউ আসলো না, তাহলে ভাই এই কমিটির কোনো মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত আমরা দল সংগঠন যদি সামনের দিকে আগাতে চাই, মিটিংয়ে যদি ভালো একটা অবস্থান তৈরি করতে চাই, তাহলে ভাই এখন এই সুযোগ কাজে লাগাতে হবে। কারণ সামনে কি হয় সেটা বলা যাচ্ছে না। আমরা দেখতেছি স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারণ হলো আমরা দেখছি যে 15 বছর অনাগত অনেক দলে আন্দোলন সময় করছে, করার পরে কিন্তু তাদের কাঙ্ক্ষিত সফলতা কিন্তু তারা পায় নাই। কেন পায় নাই আজকে সেটা আমরা হাঁটে হাঁটে পাচ্ছি। মানুষ লেজর বৃদ্ধি হইয়া আবারও স্বৈরাচারের সিদ্ধান্ত বাতিল করতে চায়, সেটাকে আমরা দেখতেছি, খেয়াল করছেন? এক একজনের ক্ষমতা না আসার আগেই বাজার দখল করে নিচ্ছে, গাছ দখল করে নিচ্ছে, তারপরে যাই এখনও পর্যন্ত মানুষের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেক বেশি। তো এই সমস্ত বিষয়গুলো কে দেখবে? কেন্দ্রের লোক এসে দেখবে? এগুলো আমাদের এলাকার সমস্যা আমরা দেখতে হবে। তো দেখতে হলে কী করতে হবে? আপনারা দেখছেন কখনো যদি পিঁপড়া যদি পানির ভিতরে বাসে, দেখবেন পিঁপড়া কিন্তু একটা ছেড়ে যায় না, দলবদ্ধভাবে থাকে। তারা জানে যদি মরলে সবাই মরবো, বাঁচলে সময় বাঁচবে। তো আমরাই আপনি যদি এভাবে দলবদ্ধভাবে থাকি, তাহলে আমরা আপনারা কেউ ক্ষতি করতে পারবেন। তো এই জন্য যে যেখানে থাকেন, যেভাবে কাজ করেন, আপনার কাজের পাশাপাশি, পড়ালেখার পাশাপাশি, তারপরে আপনি এই কাজগুলো করতে পারেন, দলবদ্ধভাবে থাকেন, আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবেন। যে কোনো বিষয় সবার সাথে শেয়ার করেন। আমরা একটা কথাই বলবো, আমাদের দলে কোনো ফাউল কাজের লোক খোলা হয়নি, থাকে না, আমরা রাখতে চাইও না তাদেরকে। আমরা চাই যে ভালো মেধাবী যেগুলো আসে তারাই আসুক। আমরা একটা জিনিস খেয়াল করছেন, বিল্ডিং যারা তৈরি করে তারা কিন্তু ভালোকে চালে। বালির একটা সালিন আছে, সেটা না 100 নম্বর সালিন, ওই সালিন দিয়ে চালতে দেখবেন একটা পর্যায়ে মনে করেন যেটা গ্লাস দিয়ে আপনাকে আস্তে করে তার জন্য আলাদা, যেটা সাবধানে করে তার জন্য বালি একটা আলাদা। তো যে বালিগুলা সুস্নাত গুণাঙ্গ পাওয়া যায় সেই বালিগুলো কাজে লাগা হয়, বাকিগুলো ফালাই যায়, এগুলো ময়লা। তো আমার যারা এখানে নেতাকর্মী যারা আসবেন, তারা কিন্তু যেভাবে চালে দিয়ে চালতে যেগুলো ভালো সেগুলোই রাখা হয়। তো এখানে কোনো
আপনার ওরকম ফান্ডিংয়ের ব্যবস্থা নাই যে আপনাকে অনেক কিছু আপনাকে দেওয়া হবে, ওরকম আশা দেবে না। তবে হ্যাঁ, আপনার লেগে থাকলে আপনি সফল হবেন, এটা আমাদের 100% বিশ্বাস। আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা সেখানে যথেষ্ট সম্মান পাচ্ছি শুধুমাত্র গণ অধিকার পরিষদের কারণে, বিভিন্ন কারণে, নুরুল রাশেদের কারণে। তাহলে আমরা কি সেই সম্মানিত ব্যক্তি নয়? আমরা কি তাদের সাথে লোক নয়? আমরা অবশ্যই সেই সুযোগ সুবিধা আমরা পাবো। তার পর্যন্ত কী করতে হবে? আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে, কাজ করতে হবে, মানুষের সামনে সেটা আমরা ফুটে ধরতে হবে। আমরা যদি একটা জায়গায় যাই, যদি 2-4জন মানুষ নিয়ে না যেতে পারি, একজন মানুষ নিয়ে আমরা কীভাবে কারণ একজন কাছে দাবি করতে পারি যে আমার এই জিনিসটা আপনি আমাকে দেন বা আমি আপনাকে সেই জিনিসটা চাই? চাইতে হলে কী করতে হবে? একটা সংগঠনে একটা সংগঠিত লোক বললাম, আর এই লোকবল সৃষ্টি কি আমি একা করতে পারবো? আমি পারবো না। আপনারাই আমার লোক, আবার আমরাই আপনাদের লোক। তাহলে এভাবে করলে কি হবে? আমরা যে কোনো কিছু আমরা সহজে আয়ত্ত করতে পারবো। এখন আপনারা যদি 2-4জন করে কোনো কাজে যদি আসেন না আসলে দেখেছে আমরাও এটার জন্য ভুক্তভোগী, আমরা এটার জন্য জবাবদিহি দিত যে আপনার থানায় লোক আসে না, তারপরে আপনার কমিটি দেওয়া হয়েছে, এখন 2-4জন লোক দিতে পারবে। তাহলে এগুলোর জন্য তো সবারই খেসাল দিতে হবে। কমিটি নিলেন, কমিটি দিলাম, এখন আমরা লোক কই, তাহলে যে সভাপতি ছিল তারাও মান সম্মান খবর হইলো, আর যারা দায়িত্ব ছিল তাদের তার মান সম্মান তো অবশ্যই আছে। তো আমি এই জন্য বলবো, যারা দায়িত্ব নিয়েছেন, যারা দায়িত্ব পালন, তারা অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং সুবিধা একে অপরকে শেয়ার করবেন, বিপদে আপদে সবাই একে অপরের পাশে থাকবেন। তারপরে যে আপনার যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব। আমাদের এলাকায় অনেকে কেন্দ্রীয় নেতা আছেন এবং মহানগরে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আমাদের নিয়ে থাকেন, আমরা তাদের সাথে এগুলো ঘুরে তুলব। সামনে বিজয় দিবস 16 ডিসেম্বর, সেই বিজয় দিবস উপলক্ষে আমরা এলাকায় কী করতে পারি, মিরপুরে একটা ভালো অবস্থা কীভাবে তৈরি করতে পারি, একটা মিছিল কীভাবে করতে পারি, কীভাবে পোস্টারিং করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এই করে আমরা যতটুকু পর্যন্ত করতে পারি, যাতে করে আগামী নির্বাচনের আগে যাতে করে মিরপুরে একটা ভালো অবস্থা তৈরি করতে পারি, এই লক্ষ্যে সবাই আশা করি কাজ করবেন। কেউ কাজের প্রতি কোনো রকম অমনোযোগী হবেন না, সবাই মনোযোগী কাজ করবেন পড়ালেখার পাশাপাশি। কিন্তু কেউ পড়ালেখার ক্ষতি করে কখনোই দল সংগঠনের সঙ্গে দেবেন না, কারণ এই দল আপনার ভবিষ্যতে আপনাকে একবারে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারবে না। আপনার পড়ালেখা আপনার যোগ্যতা দিয়ে আপনি কিন্তু দলের প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি পড়ালেখা করলেন না, শুধু দলের সঙ্গে দিলেন, দেখা গেছে আপনার পড়ালেখাও খারাপ হলো, দল সংগঠন আপনাকে কোনো মূল্যায়ন করলেন। তাহলে আপনাকে কী করতে হবে? আগে সার্টিফিকেট পড়াশোনা করতে হবে, কারণ কাজের ক্ষেত্রে মাত্র পড়ালেখা মূল্যায়ন করা হয় 10%। আপনার দক্ষতা, আপনার যে কাজের ইফিসিয়েন্সি, এটা 90% আপনি মূল্যায়ন করবেন। আপনি কী পারেন? আপনার সার্টিফিকেট আছে কিন্তু আপনি কিছু জানেন না, তাহলে আপনার কিন্তু ভ্যালু নাই। আপনার কাজও শিখতে হবে, পাশাপাশি আপনার পড়াশোনা করতে হবে, সার্টিফিকেট অর্জন করতে হবে। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নবগঠিত যারা কমিটি আছে তাদের জন্য প্রাঞ্জলি শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।